নমস্কার। আপনারা তো অনেক শশার সালাদ খেয়ে থাকেন। শশার তেমনি কোনো রেসিপি হয় না, তো আমি আজকে একটা শশার রেসিপি বানাচ্ছি। তার জন্য শশা লাগবে 4টে শশা এমনি কেটে নেবে, 2টো আলু এইভাবে কেটে নেবে, আন্দাজ মতো নুন আর হলুদ আর ফোড়নের জন্য জিরে লাগবে আর তেল, আর ওর জন্য একটা মশলা পিষতে হবে, সেটা পরে বলছি আমি। তো চলো রেসিপিটা বানাই। কড়ায় তেল গরম করে ওর মধ্যে জিরা, হলুদ আর অল্প একটু নুন দিয়ে আলুগুলো হালকা করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি শসাগুলো ঢেলে দিচ্ছি। এর মধ্যে আন্দাজ মতো নুন দিতে হবে আর এটাকে আবার ঢেকে রেখে 5 মিনিটের জন্য মিডিয়াম, স্লো টু মিডিয়াম আছে। এবার এর মধ্যে যে মশলা দেবো ওটাকে আমি পিষে নিই, তারপরে বলছি এর মধ্যে কী মশলা আছে। এই অবস্থাতে এবার আমি এর মধ্যে যে মশলা পিষে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এটা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। তো আজকে আমি বেসিক্যালি শসা আর পোস্ত বানাচ্ছি, যেটা কেউ বানায় না, হয়তো অনেক কমই লোকে জানে কি শসা আর পোস্ত হয়, আর খেতে অনেক ভালো হয়। তাই আমি রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে তেল ছেড়ে দিয়েছে শসাতে, এবার হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর এসছে রঙটা। এবার আমি এর মধ্যে ধনে পাতা কেটে দিচ্ছি। এই যে ধনে পাতা দিয়ে এটাকে একটু নড়িয়ে এবার এটাকে সার্ভ করবো সার্ভিং বলে। এই যে তরকারি তৈরি হয়ে গেছে। এটাকে চাইলে ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরাঠার সঙ্গে, সবার সঙ্গে খেতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ।